নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট, কোথায় কোথায় চলবে তাণ্ডব, বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। এদিকে যখন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সূর্য কার্যত অগ্নিবর্ষণ করেছে, অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভোট গ্রহণের দিন কেমন থাকবে আপনার এলাকার আবহাওয়া দেখে নিন এক নজরে। ভোটার লাইনে যখন ভোটারদের ভিড় বাড়ছে, তখন দক্ষিণবঙ্গের দাপট দেখাচ্ছে লু। আলিপুর আবহাওয়া দপ্তরের 3টি জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে আজ সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 5 ডিগ্রি বেশি। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও চরম অস্বস্তির আবহাওয়া থাকবে। কলকাতায় তাপপ্রবাহ না থাকলেও ভ্যাপসা গরমে নাজেহাল হতে হবে ভোটারদের। বুথের লম্বা লাইনে অপেক্ষা করা হবে এক বড় পরীক্ষা। দক্ষিণ যখন পুড়ছে, উত্তরবঙ্গ তখন স্নিগ্ধ। উত্তরের জেলাগুলিতে ভোট গ্রহণ হচ্ছে মনোরম আবহাওয়া। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। শনিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানানো হয়েছে। তপ্ত দক্ষিণবঙ্গের জন্য কি কোনো আশার আলো আছে? আবহাওয়া অফিসের পূর্বাভাস মিলেছে এক চিলতে স্বস্তির খবর। বিকেলের দিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদের কিছু অংশে বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 26শে এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের এই গরমের দাপট চলবে। তবে 25 থেকে 28শে এপ্রিলের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। আজ 23শে এপ্রিল 152 আসনে ভোট গ্রহণ করা হবে। আগামীকাল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় ভোট গ্রহণ হয়েছে। তার আগে এক ঝলকে দেখে নেওয়া যাক কেমন থাকবে গোটা পশ্চিমবঙ্গের আবহাওয়া। কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? এপ্রিলের শেষের দিকেই পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা, সেই সঙ্গে রয়েছে অস্বস্তিকর আর্দ্রতাজনিত সমস্যা। ভোট মানেই তো লম্বা লাইনে দাঁড়ানো, সারাদিন বাইরে থাকার পরিস্থিতি তৈরি হয়। ভোটের লাইনে দাঁড়ানোর আগে জেনে নিন কেমন থাকবে আগামীকালকের আবহাওয়া। ভোটের সময় কেমন থাকবে আবহাওয়া? প্রথম দফা ভোটে মূলত দুই চিত্র ধরা পড়ার কথা। আবহাওয়ার দিক থেকে আবহাওয়ার খেমখেয়ালিপনায় উত্তর এবং দক্ষিণে সম্পূর্ণ উল্টো আবহাওয়ার কথা। প্রথম দফার ভোটের দিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাপমাত্রা থাকবে 40 ডিগ্রির আশেপাশে বা তারও বেশি হতে পারে। সেই কারণে ভোটের লাইনে দাঁড়াতে হলে বিশেষ সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে আবহাওয়ার বড় পরিবর্তনের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের দিকে। অন্যদিকে একেবারে উল্টো চিত্র রয়েছে উত্তরবঙ্গে। 23শে এপ্রিল উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গাতেই ভোট হয়ে যাচ্ছে। গরমের দাপট থাকলেও বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই, থাকবে অস্বস্তিকর গরম। দোসর হবে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। শুক্রবার আরও বাড়বে বৃষ্টি। সপ্তাহান্তে অর্থাৎ শনি ও রবিবার উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। তবে দক্ষিণবঙ্গে বজায় থাকবে ভ্যাপসা গরম, থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণ চ্যানেলের দিকে নজর রাখবেন।